হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে অনেক দিনই ভাবছি, শেয়ার করা হয় না। কিছুদিন আগে আমি দার্জিলিং গিয়েছিলাম এবং সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কেমন কি করেছিলাম, সেই দিনটা কীরকম কী কাটিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সেই দিন ছিল 29শে নভেম্বর, অনেক দিন হয়ে গেছে প্রায়। তো ফাইনালি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে আমি চলে এসেছি। এটা আমাদের দার্জিলিংয়ের ট্রিপ ছিল। কেমন কী করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন লেট হয়ে গেছে, একটু বুঝতেই পারছো, একটু শরীর অসুস্থতার কারণে আমি শেয়ার করতে পারিনি। তো ফাইনালি শেয়ার করব। তো সেদিন আমার একটা কাজ ছিল, ঝটপট আমি সেই কাজটা করে আমি এবং আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছিলাম শিয়ালদা স্টেশনে। এবং সেখানে আমার কাঞ্চনপুরা এক্সপ্রেস ছিল। ও তাড়াতাড়ি 8:37 সামথিং ট্রেন ছিল আমাদের, এবং সেখানে অলরেডি একজন কাপল ছিল, তারা অলরেডি পৌঁছে গিয়েছিল। কিন্তু ট্রেনে যারা তোমরা দেখছিলে যে দুজন কাপল যাদের অ্যানিভার্সারি ছিল, তারা খুব অচেনা ছিল, কিন্তু কিছুক্ষণের সময় খুবই আপন হয়ে গেছিলো এবং খুব ভালো লাগছিলো ওদের সাথে। আরেকবার যদি কোনো সময় দেখা হয় খুব ভালো লাগবে। তো যাই হোক, তো তারপরেই আমরা সকালবেলা আমাদের সামথিং 8টা কততে আমাদের ট্রেনটা, আমার এক্স্যাক্ট মনে নেই বিকজ অনেক দিন হয়ে গেছে। তো আমরা নেমে পড়েছিলাম এবং সেখান থেকে টোটো নিয়ে আমরা কনিষ্ক হোটেলের সামনে এসে গেছি। সেখান থেকে আমাদের যে অ্যাডভেঞ্চারটা ছিল সেই শুরু হচ্ছিলো সেইখান থেকে। তো ওখান থেকে আমরা একটা স্কুটি হায়ার করে নিয়েছিলাম এবং আমরা দুজনেই নিয়ে নিয়েছিলাম। দুজন কাপল ছিল এবং দুজনে স্কুটিটাকে হায়ার করে নিয়েই তারপরে আমরা ব্রেকফাস্ট সেরেই আমাদের বেরিয়ে পড়েছিলাম। সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে জানিও। আমাদের কাছে এইটা ভীষণ মেমোরেবল একটা মোমেন্ট বলতে পারো আমাদের কাছে। ভীষণ ভালোও লাগছিলো, ওয়েদারটাও খুব সুন্দর ছিল। এবং আমরা দার্জিলিংয়ে যাওয়ার পথে কিছু জায়গায় ওয়েটও করে আমরা একটু পিকচার ক্লিক করে নিয়েছিলাম। সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। এবং সে এত সুন্দর ওয়েদার, এটা ছিল আমাদের গ্রুপ, আর দারুণ ছিল আমাদের এই ট্রিপটা। তো তারপরেই আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম কার্শিয়াংয়ে। সেখানে কিছু ছবি তুলেছিলাম, তোমরা সেই ভিউটা দেখতে পাবে। এবং আমি সেই ভিউগুলো একটু ওয়েট করে গেছিলাম। একটু আমরা যেহেতু অনেকটা জার্নি, তাই আমরা একটু ওয়েট করে এনজয় করতে যাচ্ছিলাম। বেশ ভালো লাগছিলো ওখানকার ওয়েদার, ওখানকার পরিবেশ, ওখানে একটু অন্যরকম জগৎ। তো দার্জিলিংয়ে সেই ট্রেন লাইনটাই যেটা ফেমাস, আমাদের ঘুম স্টেশন, সেটাই আমরা দেখতে যাচ্ছিলাম। এবং ঘুম স্টেশনে গিয়ে আমরা একটুখানি কিছুক্ষণ ওয়েট করেছিলাম, সেখানে ছবি তুলেছিলাম। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে কিন্তু জানাবে অবশ্যই, আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম তাড়াতাড়ি বাতাসের লুপের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমরা টিকিট কেটে নিয়েছিলাম সবাই মিলে, এবং সেখানে গিয়ে আমরা সেই কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর আমরা ভিউটা এনজয় করছিলাম ওখানকার। তো ওখানেই আমরা সব ছবি তুলে সমস্ত কিছু করে তারপর আমরা বেরিয়ে গেছিলাম তো আমাদের হোটেলের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমরা 3টে সাড়ে 3টে নাগাদ পৌঁছেছি, এবং তারপর ফ্রেশ আপ হয়ে আমাদের লাঞ্চটা কমপ্লিট করেছিলাম। এবং ওই হোটেলের অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ওখানকার হোটেল ভীষণ ভালো ছিল। তো আমাদের খুব খিদে পেয়ে গেছিলো এবং তাড়াতাড়ি আমরা লাঞ্চটা কমপ্লিট করে একটু রেস্ট নিয়েই আমরা সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছিলাম এমজি মার্কেটে। তো আশেপাশে দেখার জন্য, কিন্তু জানি না কেন এমজি মার্কেটটা ওখানে বন্ধ ছিল। তো যাই হোক, আমরা ওখানে ওই বন্ধ থাকাকালীন কিছু করার নেই, তো আমরা ফেমাস চা খেয়ে নিয়েছিলাম। দার্জিলিংয়ে টি না খেলে হয়। তো তারপরে আমরা ওখানে আশেপাশে একটুখানি রাউন্ড মেরিয়েছিলাম, একটু ঘুরে নিয়েছিলাম, তারপর কিছু ছবি তুলে নিয়েছিলাম। তারপর হোটেলে এসে আমরা সবাই মিলে একটু এনজয় করছিলাম, গল্প করছিলাম। তারপরে আমরা তাড়াতাড়ি ডিনারটা শেষ করে কালকের আমাদের বেরোতে হবে, যার জন্য আমরা তাড়াতাড়ি ডিনারটা শেষ করেই আমরা কিন্তু ওখানকার খাবারটার অসাধারণ ছিল, সেই রিভিউ আমার হাজব্যান্ড দিচ্ছিলো। এবং পরবর্তী ব্লগের জন্য তোমরা ওয়েট করো। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও।